চণ্ডীচরাচারণবাসী আমরা যজ্ঞ শ্রীমদ্ ভগবদ গীতা যজ্ঞ করে আমাদের চলছে নবমতম বর্ষ, কিন্তু এই শ্রীমদ্ ভগবদ গীতা সৃষ্টি হয়েছে ৯৯ ইংরেজির থেকে। আজকে যদি ৯৯ ইংরেজির থেকে যদি শুরু হয়ে থাকে তাহলে অনেক বছর চলছে। তো যাই হোক, সেগুলা আমরা পিছনে রেখে দিয়ে আমরা যখন যজ্ঞ শুরু করেছি, কিন্তু গীতা সঙ্গ করেছি, গীতা আলোচনা করেছি, তুলসী সঙ্গ করেছি, তুলসী আরতি করেছি,
আমরা 99 ইংরেজির থেকে এখন নয়। আর এই মাতৃমন্দির লক্ষ্মী নারায়ণ মন্দিরে আমাদের নবম বৎসর আজকে প্রায় চলছে। তাই নবম বৎসরের শুরুতে আজকে 1 মাস ব্যাপী শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম শুরু আজকে আমাদের এই নবম বৎসরে অনুষ্ঠিত হচ্ছে। তো যাই হোক, আমরা প্রত্যেকের কাছে বিনম্র প্রার্থনা করব, আমরা ভগবানের কথা, ভগবানের গুণগান, ভগবানের আলোচনা যেখানেই হোক না কেন কোনো বাধা বিপত্তি নেই। কেন? যেখানেই হরির নাম শুনতে পাবেন কর্ণে, সেখানে গিয়ে উপস্থিত হয়ে ভগবানের নাম গুণগান অর্চনা শ্রবণ করবে। কেননা এই ভগবান কলিজীবের জন্য, এই পাপাচ্ছন্ন জীবের জন্য দ্বারে দ্বারে ঘরে ঘরে হরিনাম সংকীর্তন বিলিয়েছেন আমার অনাদির আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। উচ্চস্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া, আর জীবকে চেতন করার কৃষ্ণ নাম দিয়া। আমাদের এই কলিযুগের মহামন্ত্র হচ্ছে একমাত্র তারক ব্রহ্ম নাম। এই তারক শব্দের অর্থ হচ্ছে যে আমাদের সম্পূর্ণ এই কৃষ্ণ নামের মাধ্যমে সমস্ত পাপ তাপ যা কিছু আছে সমস্ত দূরীভূতি করে দিবে। সেজন্যই তারক ব্রহ্ম নাম কে আমাদের জপ করতে বলা হয়েছে। এবং আমরা যাতে নির্বিশেষে আমরা যেন আমাদের ছেলে মেয়েদের জন্য যেমন চিন্তা করি, আমাদের পেটের জন্য আমরা চিন্তা করি, আমরা কর্মে অঙ্গাঙ্গি জড়িত, কিন্তু আজকে মনে করেন যদি আমরা ভগবানকে হারিয়ে ফেলি, ভগবানকে যদি আমরা ভুলে যাই, তাহলে আমাদের অবস্থা খুবই বিপর্যস্ত হবে। তাই প্রত্যেকের প্রয়োজন আছে ভগবানের অমৃত কথা যদি আমরা শ্রবণ করি, যেখানে কৃষ্ণ গুণগান হয়, যেখানে স্বয়ং ভগবানের মুখনিসৃত বাণী আলোচনা করা হয়, সেখানে গিয়ে উপস্থিত হতে হয়। কেননা নিজের দিকটা লক্ষ্য রাখতে হয়। এই জগতে, এই কলির যুগে আমরা সবাই পাপাচ্ছন্ন জীব। আমরা মুক্তি লাভের উপায় হচ্ছে একমাত্র হৃদয় থেকে ভক্তি। ভক্তির মাধ্যমেই আমরা ভগবানের শরণাগতি লাভ করতে পারবো। আমাদের অন্তিম, আমরা যে মানব জন্ম পেয়েছি, আমরা যে পরিস্থিতির মধ্যে, যে অবস্থার মধ্যে দিনগুলি অতিবাহিত করছি, এখন তো সামনে অনেক দিন আরো পরে রয়েছে। আমাদের এই দুর্ভিক্ষ, আমাদের এই অভাব অনটন, এই যে আমাদের নানান ধরনের সমস্যা আসছে, কেন আসছে আমরা তো এখনো চিন্তা করি না, এখনো ভাবি না। এখন এত বড় চৈত্র মাস, এখন গরম, বৃষ্টি হচ্ছে না, গরু বাছুরের কত সমস্যা, গরু বাছুরের পেটে ক্ষুধার্ত অবস্থায় যেদিকে দুটি চোখ যাচ্ছে সেদিকে ধা করে চলে যাচ্ছে। কিন্তু কেন হচ্ছে? আমরা তো একটু মানুষ, আমরা বুঝি ভগবানের কাছে শরণাপন্ন করা প্রত্যেকের প্রয়োজন আছে। অনাবৃষ্টি, অনাবৃষ্টি যদি হয় তাহলে আমি কর্মই বা করবো কিভাবে? ভগবান যদি না দেয় বৃষ্টি, ভগবান যদি না দেয় ফল, ভগবান যদি না দেয় ফুল, ভগবান যদি না কৃপা করে, তাহলে আমরা নিজেরা যতই কর্ম করি না কেন ব্যর্থ হব। তাই প্রত্যেককে বলবো যেন ভগবানের শরণাপন্ন হওয়ার জন্য, ভগবানের নাম হৃদয়ে জপ করা, ভগবানকে শ্রদ্ধা করে ভক্তি দেওয়া,
হে অনাদির আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ, এই জগতের তুমি মঙ্গল করো, এই জগতের জীব যেন সুন্দর সুষ্ঠু ভাবে যেন বসবাস করতে পারে, এই জীবের যেন কোনো দুর্গতি না হয়, জীব জগতের সবার কল্যাণ, এইভাবে ভগবানের শ্রীপাদ করতে আমরা প্রার্থনা করব। গোবিন্দ, তুমি সর্বজীবের মঙ্গল করো, তুমি আমাদেরকে তোমার শরণাগতি করাও। আমি পাপী, আমি কর্মহীনা, ভক্তিহীনা, আমাকে তুমি কৃপা করো, তোমার শ্রীপাদ করতে, তোমার করুণা শৃঙ্খলে বেদে তোমার চরণে আমাকে আশ্রিত করো, তোমার প্রেম যেন আমার হৃদয়ে বারবার হয়, জগতের যেন মঙ্গল হয়, জগতের যেন সবাই সুখী থাকে, সেভাবে আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে। আমরা আমার সময়েরই কথা বলছি, যখন বৃষ্টি হতো না তখন মাতৃ মন্দিরে গিয়ে কুম্ভারীরা মায়ের নামে ধার দেওয়া হতো এবং মাকে বাতাস করা হতো 7 দিন। আমরাও এনেছি গান থেকে ঘট এনে ঘট স্থাপন করেছি, বৃষ্টি অনাবৃষ্টি হচ্ছে না কেন? প্রতিটা নগরের মধ্যে আমরা নগর কীর্তন করেছি বৃষ্টির জন্য। বৃষ্টি যদি জগতে না হয় তাহলে জীবের সমস্যা, জীব আর বাঁচবে না। পানি অনাবৃষ্টিতে কোন জীবের মঙ্গল হবে না, তাহলে কি হবে? তাই আমাদের ভগবানের কাছে প্রার্থনা করতে হবে যেন জগতের মঙ্গল যদি হয়, জগতের সবাই যদি সুস্থ থাকে, তাহলে আমরা কেউ অনাবৃষ্টির থেকে যেন আমাদেরকে বৃষ্টি দান করে, আমাদের যেন বৃষ্টি হলে পরে আমাদের গরু বাছুর আছে, আমাদের ক্ষেত কামার আছে, আমাদের নানান ধরনের ব্যবহার করতে হচ্ছে। তাই ভগবানের কাছে প্রার্থনা করা সবাইকার একান্ত প্রয়োজন। হরে কৃষ্ণ। আমি আজকে কোনো আলোচনা করছি না, হয়তো অন্যদিন করতে পারি। আজকে আমি একটি শ্লোকের মাধ্যমে আমি বিশ্রাম নেব, শারীরিক অবস্থা বেশি ভালো নয়। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায় বিষাদ যুগের প্রথম শ্লোক, 1 নম্বর শ্লোক আমি আলোচনা করব। ধর্ম ক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাদিতৎসব মামকা পাণ্ডবা চৈব কিমং কুবত সঞ্জয়। এই যে প্রথম শ্লোকের অর্থ রইল, ধৃতরাষ্ট্র সঞ্জয়কে বলছেন, সঞ্জয় কুরুক্ষেত্রের ময়দানে যে আমার পুত্র এবং পাণ্ডব পুত্র একখানে সমবেত হয়ে তারা কি করছে তুমি আমাকে বলো। সঞ্জয় বলছেন যে সবাই একখানে সমবেত হয়ে তারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। এখানে কুরুক্ষেত্রে একমাত্র ধর্ম তীর্থস্থান, এই ধর্ম তীর্থস্থান দেখি এই কুরুক্ষেত্র তো আজকের নয়, সত্যযুগের কুরুক্ষেত্র, সত্যযুগের কুরুক্ষেত্র। তাই ভগবান শ্রীকৃষ্ণ এখানে একমাত্র যুদ্ধ হয় যখন মা কুন্তি এবং দ্রৌপদী যখন কুরুক্ষেত্রে
কুরু পাণ্ডবের সভাস্থলে যখন দ্রৌপদীকে কেশের মুঠো ধরে দুঃশাসন নিয়ে গিয়েছিল কুরু সবার মধ্যে, কারণ কুরু বংশের পত্নী, এত লজ্জা স্মরণের কথা। এখানে অনেক রাজা, মন্ত্রীবর্গ, পিতামহ, ভীষ্ম এবং দ্রোণাচার্য, কৃপাচার্য, আচার্য, এরা সবাই সমবেত ছিলেন, কিন্তু কেউই তার কোন প্রতিবাদ করতে পারেনি। তাই এখান থেকে দ্রৌপদী মনে মনে সংকল্প করেছিল যে যতদিন পর্যন্ত দুঃশাসনের রক্তে আমার কেশ না ভিজায়, ধৌত না করি, ততদিন পর্যন্ত আমার কেশ আমি বাঁধব না। যখন দ্রৌপদী এই সংকল্প করলেন, তখনই কিন্তু যুদ্ধের শুরু হয়ে গেল। ভগবান অনাদিরাদি গোবিন্দ জানলো, তাই দ্রৌপদীকে বলেছিল, প্রথম সংকল্প তুমি করেছিলে, আর তোমার সংকল্পের মধ্য দিয়ে কিন্তু এই যুদ্ধের সৃষ্টি হয়ে গেল। এদিকে মা কুন্তি জানতে পারল যে এই সকল কুলাঙ্গার পুত্ররা যদি পৃথিবীতে বসবাস করে কত নারী, কত মা বোনদের ইজ্জত নিয়ে তারা ছিনিমিনি খেলা করবে, তাহলে পৃথিবী আর পাপের ভারে টেকবে না, ধ্বংস হয়ে যাবে। তাই এই কুপুত্রদের যাতে নিধন হও আমিও প্রার্থনা করি। তাই যুধিষ্ঠিরকে বলেছিল কুন্তি যে আমি তোমাদেরকে আশীর্বাদ করছি, এই যুদ্ধ তোমাদের করতে হবে। কেন করতে হবে? আমার পুত্রবধূ দ্রৌপদীকে ওই কুরুসভার মধ্যে গিয়ে জঘন্য ভাবে নগ্ন করতে চেয়েছিল, অস্ত্র হরণ করতে চেয়েছিল। দ্বিতীয় কথাতে বললেন যে আমার পুত্র আমার ভীমকে জলে ফেলে মারার চেষ্টা করেছিল। অগ্নি যখন ঘর তৈরি করেছিল, সেখানে তাদেরকে পুড়িয়ে ছাই করে দেওয়ার কথা ছিল। এইভাবে যদি আমাদের পাশে অনাদিরাদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ যদি না থাকতো, তাহলে আমাদের দুর্গতির কি পরিণত হতো। তাই এগুলা নিয়ে তাদেরকে ভোট দিচ্ছে, যেটা মায়ের আদেশ। আর যখন শ্রীকৃষ্ণ ভগবান যখন ওই দুর্যোধনের কাছে গিয়েছিল, দুঃশাসন, কর্ণ, এরা সবাই সমবেত ছিল, কৃষ্ণ দূত হিসাবে গেছে। কৃষ্ণ চেয়েছিল যাতে এই মহামারী যুদ্ধ যেন না হয়, যাতে আপুসের মধ্যে যাতে সমাধান হয়ে যায়, সবাইকার মঙ্গলজনক হবে। তাই কৃষ্ণ গিয়ে উপস্থিত হয়ে বলল, ঠিক আছে, তুমিরা তাদেরকে রাজ্য না দাও, কোনো অসুবিধা নেই, কিন্তু তোমাদের রাজ্য তো বৃহৎ রাজ্য পড়ে রয়েছে, তো তুমি না দিয়ে শুধুমাত্র 5টি গ্রাম, একটি করে গ্রাম একক ভাইকে দিয়ে 5 ভাইকে 5টি গ্রাম দিয়ে দাও, রাজ্যের কোনো প্রয়োজন নেই। তখন ওনাকে নানান ধরনের কুভাষায় গালাগালি করেছিল এবং তাকে বন্ধন করতেছিল। সবাই মিলে বলেছে, কৃষ্ণকে বন্ধন করো, গোয়ালার বাচ্চাকে, এই হলো শয়তানের মূল। তো অনাদিরাদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণকে বন্ধন করার কারো ক্ষমতা নেই। যখন বন্ধন করতে চেয়েছে, তখন তার চক্র দিয়ে সে আবদ্ধ হয়ে গেল, আর বন্ধন করতে পারল না। তাই বলেছিল দুর্যোধন, এটাও দিব না, 5টি গ্রাম দিব না,
যতটুকু সুসাগ্রে মাটি উঠে এইটুকু মাটিটা নিতে হলো আমাদের সাথে যুদ্ধ করে নিতে হবে, নতুবা দেওয়া হবে না। তো এই সূচনা কে করলে? দুর্যোধন। দুর্যোধন চাইলো যে যুদ্ধ করে নিতে হবে, কারণ বিনাশ প্রাপ্ত যে অন্যায় করেছে, হ্যাঁ, ও তো চাইছে, দুর্যোধন চেয়েছে ছলে হোক, বলে হোক, কৌশলে হোক, হ্যাঁ, জোর করে হোক, যেভাবে হোক আমার রাজ্য চাই, আমি রাজ্য নেব, আমি হাত ছাড়া হব না। তখনই ভগবান বললেন যে ঠিক আছে, তাহলে যুদ্ধই হোক। এদিকে দ্রৌপদীর অভিশপ্ত মায়ের, হ্যাঁ, আদেশ, যুদ্ধ করতে হবে। এখন জায়গা নির্ণয় করতে হবে, কোন জায়গায় করলে ভালো হবে, কেমন করলে এখানে যত বীর গতি তারা স্বর্গে আরোহণ করতে পারবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ চিন্তাধারা করলেন যে সত্যযুগ থেকে এই কুরুক্ষেত্র ভূমি, এই কুরুক্ষেত্রে যদি কেউ বলে আমি কুরুক্ষেত্রে যাব, কুরুক্ষেত্রে যাব, যদি যেতে নাও পারে, তারপরেও তার মৃত্যু হলে সে স্বর্গে আরোহণ করতে পারে। ওই কুরুক্ষেত্রে একটা যদি পক্ষী মরে, একটা কীট পতঙ্গ যাহা কিছু আছে, যে যতজনেই কুরুক্ষেত্রে দেহত্যাগ করবে সবাই স্বর্গে আরোহণ করবে। হরে কৃষ্ণ। তো এই চিন্তা ভাবনা নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ ওই জায়গাটাকে মনোনীত করে নিল। বলেছিল যুদ্ধ করলে রাজ্য পাবে, আর মৃত্যুবরণ করলে স্বর্গ লাভ করবে। তো এই দুইটার মধ্যে এখন বীরগতি তো প্রাপ্ত হতে হবে। এখন তো বীরগতি, সবাই বীর যোদ্ধারা, বহু বড় বড় যোদ্ধারা এখানে গিয়েছে যুদ্ধ করার জন্য, কিন্তু কেউ পেটপা হয়নি, কেউ পলায় নেই। আমরা যুদ্ধ করব, যদি মৃত্যু তবু ভালো, এই বলে এখানে সবাই যুদ্ধ করেছিল। এবং ভগবানও ওই জায়গাটা নির্বাচন করেছিল যে এখানেই যুদ্ধ করা হোক। ওই ভূমিটা অন্য কারো ছিল না, একমাত্র কুরুবংশীয়দের নিজস্ব ভূমিতে, নিজস্ব জায়গার মধ্যে সেই কুরুক্ষেত্রে যুদ্ধটা হয়েছিল। হরে কৃষ্ণ। তো আমরা এখন এখানে অর্জুন জ্ঞানবান, যুধিষ্ঠির জ্ঞানবান, মায়ের আদেশ পালন করতে হবে বলে যুদ্ধ করেছিল। তো কি যুদ্ধ করেছিল? ধর্ম যুদ্ধ। তারা করেছিল ধর্ম যাতে নষ্ট না হয়, ধর্মকে রক্ষা করব, আমরা ধর্মের বহিরাগত হব না, যাতে আমাদের পাপ না হয়, আমরা সেই পুণ্য যুদ্ধ করব, যাতে সবাইকার মুক্তি হয়, সবাই যাতে শান্তি লাভ করতে পারে, সেই মনোগত নিয়েই তারা যুদ্ধ পরিচালনা করেছিল। ঠিক আছে, মায়ের আদেশ আমরা অবশ্যই পালন করব। যথায় ধর্ম তথায় জয়, পাপে থাকলে জমের ভয়। তো এখানে কথাটা আমরা বলি না যারে পাপ কোনোদিন ছেড়ে না। হ্যাঁ, তো যদি তুমি সেভাবে যদি মানুষকে ঠকাও, সেভাবে যদি মানুষের সাথে তুমি যদি অন্যায় আচরণ করে যদি যাও, তাহলে তো একদিন সেই অন্যায়ের ভার তোমাকে ভোগ করতেই হবে। সেই ভোগ তোমাকে কোনোদিনই ছাড়বে না। মানুষের দুঃখ, কষ্ট, যাতনা, যন্ত্রণা পেয়ে
আঘাত পেয়ে যে জর্জরিত হয়েছে, সেই জর্জরিত ফল তোমাকে ভোগ করতেই হবে। হরে কৃষ্ণ। কেউ কাউকে মারতে পারে না। রাখে হরি, মারে কে? মারে হরি তো রাখে কে? হরে কৃষ্ণ। তার শ্রীমদ ভগবতের প্রথম শ্লোক আরো অনেক কথা আছে, তাও বেশি আলোচনা করলাম না। রাত্র দীর্ঘায়ু হয়েছে এবং আজকে দোলযাত্রা অনুষ্ঠানের মধ্যে সবাই একটু আনন্দ উপভোগ করছে। তাই আমরা যত শেষ দিকে যাব আমরা আলোচনা বাড়াবো। এখন এই দোল পূজা উপলক্ষে আমরা যৎকিঞ্চিত আলোচনা মাধ্যমে আমরা বিশ্রাম গ্রহণ করব। তো যাই হোক, আমি আর আমার আলোচনা দীর্ঘায়ু না করে এখানে সবাইকার মঙ্গল কামনা করছি, সবাইকার সুখ কামনা করছি, সবাইকার আনন্দ কামনা করছি। সবাই যাতে সবার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পুত্র পুত্রী সবাইকে নিয়ে যেন সবাই আনন্দে বসবাস করে, কেউই যেন দুঃখ কষ্ট না পায়, সেই প্রার্থনা করে আজকে বিশ্রাম গ্রহণ করছি।